হায় যুবক, কিসের নেশা, কিসে আছে, কি করছে, করতেছে কি? রাত 3টা বাজে ফুলের গোড়ায়, একটাই তার জীবনের নেশা, একটাই তার জিনিস, এটাই তার জীবন, এটাই তার মরণ, এটাই তার সকাল, এটাই তার দুপুর, এটাই তার বিকেল। কয়দিন চলবে এভাবে? এটা জাতি ধ্বংসের পূর্ব লক্ষণ। বলেন জাতি ধ্বংসের কি? এজন্য আর পরীক্ষাও দিতে হবে না, দিবা যাক 2 বছর পরে যা একটা পরীক্ষা, সেটা আবার 150 নম্বরের। কি সেটা কত নম্বরের? অটো পাস অটো নাশ। বলেন কি না, কি পাস? অটো পাস অটো নাশ। আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, কত ঘন্টা পড়ে? 3 ঘন্টা পড়ে বলে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি 3 ঘন্টা। কত বিষয় পরীক্ষা দিয়েছি? 1200 নাম্বার, 1100 নাম্বার। কত নাম্বার? 1200 আর 1100 নাম্বার পরীক্ষা দিয়ে ইন্টারভিউ বোর্ডে কাঁপে, শুধু কাঁপে কাঁপে কাঁপে। তো এক্সটার্নাল বলতেছে, এত কাঁপছেন কেন আপনি? জিজ্ঞেস করেই দেখেন কাঁপা কাকে বলে। আপনি তো কাঁপেন কেন? জিজ্ঞেস করেই দেখেন। আরে যে প্রশ্ন জিজ্ঞেস করার আগে কি করে বলেন? কাঁপে। কি লিগা? ডরে, ভয়ে। তো এত আপনি এত কাঁপছেন কেন? থামেন না, শান্ত হন। স্যার জিজ্ঞেস করেই দেখেন কাঁপা কাকে বলে। কি 12 ঘন্টা পরে কাঁপা কাকে বলে? আর তোমরা সারাদিন ফেসবুকে থাইকা এরপরে দেখবা আর জিন্দগি কাকে বলে, জীবন কাকে বলে। বলেন জীবন কাকে বলে? এভাবে জীবন যাবে না। এভাবে কি জাতি ধ্বংসের ষড়যন্ত্র। বলেন জাতি ধ্বংসের কি? এটা দাজ্জালের বাহন, দাজ্জালের বাহন, এটা দাজ্জালের বাহন। এটা শুধুই উম্মতে মুসলিমাকে ধ্বংসের জন্য পাঠিয়েছে। দোস্ত, এটা ওরা দেখুক যাদের জন্য জান্নাত নাই, যাদের জন্য জান্নাত নাই। ইহুদিদের জন্য জান্নাত নাই, ইহুদিদের জন্য নাসারাদের জন্য জান্নাত নাই, পৃথিবীর কোনো বেঈমান আর কাফেরের জন্য জান্নাত নাই। যাদের জন্য জান্নাত নাই ওরা দেখুক এখানে, যাদের জন্য জান্নাত আছে আমরা দেখবো সেখানে। আমরা কোথায় দেখবো? জোরে বলো, কোথায় দেখবো? এটার ভিতরে কি বাস্তবতা না ছায়া? আবার বলো কি? বেকুব। ছায়ার পেছনে ছুটছে কেন? বেকুব। বেকুবরা আসতে গেলে বেকুব আদর করে, বেকুব আদর করে বেকুব। এর পেছনে যারা ছুটে এরা কারা? এবার বুঝছে ভাষা। নিজেই বোকামি করবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ উম্মতে মুসলিমা, আমাদের কাছে ওই শব্দ কোথায়? আমরা যে শব্দ দিয়ে তোমাদেরকে বুঝাতে পারতাম, না জানি আরেকটা বার্মা অপেক্ষা করছে, না জানি আরেকটা কাশ্মীর অপেক্ষা করতেছে। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করে দেওয়া সহজ। আমাদেরকে যত মূর্খ রাখা যাবে তত ধ্বংস করা কি? আমাদের মূর্খ রাখার জন্যই এত সব নীল নকশা। শুধু জাতিকে মূর্খ রেখে দাও, জাতিকে মূর্খ রেখে দাও। এরা যেন অঙ্ক না পারে, এরা যেন ইংরেজি না পারে, এরা যেন বাংলা না পারে। আর কত অভিভাবক আমি দেখছি, নিজে দেখছি, আমার ওই ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটা, ও মোবাইল না এতটা বুঝে যেটা আমিও বুঝি না। অহংকারের সাথে বলে। আরে বলে কি বলে না? বলেন আরে কি বলছেন হুজুর, কি বলছেন হুজুর, ও মোবাইল এতটা বুঝে যেটা আমিও কল্পনা করি না। কি প্রশংসা করলেন না ওরা আগুন লাগাই দিলেন? আগুন লাগাই দিছে, প্রশংসা করতেছে। বেকুব। কি কয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এক্সকিউজ মি, যাওয়ার সময় চেয়ে নিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবকে ভালোবাসি,
আমি রবকে ভালোবাসি, বলেন আমি রবকে কি করি? কাকে ভালোবাসি? আবার বলেন কাকে ভালোবাসতে হয়? কাকে এটা বুঝে নাও। ভালোবাসতে হয় আল্লাহকে, ভালোবাসতে হয় রসুলকে, ভালোবাসতে হয় মক্কাকে, ভালোবাসতে হয় মদিনাকে, ভালোবাসতে হয় কোরআনকে, ভালোবাসতে হয় হাদিস শরীফকে, ভালোবাসতে হয় মসজিদকে, ভালোবাসতে হয় মাদ্রাসাকে, ভালোবাসতে হয় উলামায়ে উম্মতকে, ভালোবাসতে হয় মাকে, ভালোবাসতে হয় আব্বাকে, ভালোবাসতে হয় বিবিকে, ভালোবাসতে হয় সন্তানগুলোকে। ঠিক তাকে যে ভালোবাসতে হয় এটাও জানা না। বেকুবের ছায়ার পিছনে জান দিতেছে, ট্রেন লাইনে বসে বসে দেখতেছে ট্রেন আয়া পড়তেছে, খবর নাই। ওরে বাপ রে বাপ, কি মুনহামিক! এটার বাংলা কি বলবেন? কি মনোযোগ! এটা বেকুব। মনোযোগের লাগে দুইটা মন লাগে। মনোযোগের লাগে কয়টা মন লাগে? মনোযোগ অর্থ কি জানেন? মন যোগ মন ইজুগুল টু মনোযোগ। আরে যোগের পরে আরেকটা লাগে না? যোগের পরে কি লাগে বলেন? আরে দুই যোগ। বেকুব, দুই যোগ অন্য কিছু দিতে হবে না? দুই যোগ দুই। আর যদি কয় শুধু দুই যোগ, তাহলে মনোযোগ কি রে? মনোযোগ হলে মন যোগ মন ইজুগুল টু মনোযোগ। বুঝেন নাই? তো এটার ভিতরেই এত মনোযোগ কেন? ওখানে তো মন নাই। ওখানে মন আরেকটা আছে, ওখানে মন আরেকটা আছে। তো এটা কি? ওটা যে মনোযোগ দিল এই যোগের সাথে বুঝাতে পারি নাই মনে হয়। এই বুঝের সাথে দ্বিতীয় শব্দ কি? মন যোগ। এখানে কি? এখানে মন আছে। তো তুমি কার সাথে মনোযোগ দিলা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা দূর চলে গেছে, দূর চলে যাচ্ছে। আমার বর্তমান দামি, আমার পুরো অতীত দামি। বলেন বর্তমান দামি, পুরো অতীত দামি। আর বর্তমান দামি হবে কি দিয়ে? কটা জিনিস দিয়ে? এক নাম্বার ঈমান, এক নাম্বার কি? দুই নাম্বার জিকির, দুই নাম্বার কি? জিকির। তিন নাম্বার গুনাহ থেকে বাঁচা। বলেন তিন নাম্বার কি? যারা হার বর্তমান ইমানি হালতে থাকে, হার বর্তমান প্রতিটা মুহূর্ত জিকিরের সাথে থাকে, প্রতিটা মুহূর্ত গুনাহ ছেড়ে দেয়, এই মানুষটার গোটা 60 বছরের অতীত দামি। এখন বলবেন হুজুর আগে তো বুঝি নাই, এখন থেকে বর্তমান দামি বানাবো। তাহলে পেছনের অবস্থা কি? পেছনে তো বুঝি নাই। আমাদের কাছে একটা রিমুভার আছে, একটা মুছুনি আছে, মুছুনি। আমাদের মুছুনিটা দিয়ে অতীতটাও মুছে ফেলা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে বলেন? মুছুনি। আমাদের কাছে কিছু মুছুনি আছে, নিবেন? নিবেন? আমাদের কাছে কিছু মুছুনি আছে, এগুলো দিয়ে অতীতটাও মুছে ফেলা যায়। ওই মুছুনি কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো মুছুনি। সুবহানাল্লাহ। কিন্তু একটা মজার বিষয় হলো, আমি সহজ করার জন্য এটাকে মুছুনি বলেছি, সহজ করার জন্য। মজার বিষয় হলো প্রতিটা তাসবিহাত, প্রতিটা কালেমায়ে তয়্যিবা, প্রতিটা তাসবিহাত, প্রতিটা দুরূদ শরীফ, প্রতিটা নেক আমাল মিন ওয়াজহিন, পেছনেরটা মুছে দেয়, মিন ওয়াজহিন সামনের জন্য জমা করে দেয়। সুবহানাল্লাহ। কিছু মুছে দেয়, কিছু ডিলিট করে দেয়, কিছু অ্যাড করে দেয়। কিছু মুছে দেয় বলেন, কিছু মুছে দেয়, আর কিছু কি করে দেয়? যোগ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুছে দিয়েছে কদ্দুর। কোন ইহুদি যদি 70 বছরের ইহুদি যদি একবার বলে, পেছনের ইহুদিয়তের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হিন্দু যদি বলে পুরো জিন্দেগির শিরিক মাফ। সুবহানাল্লাহ। বৌদ্ধ যদি বলে গোটা জিন্দেগির শিরিক মাফ। সুবহানাল্লাহ। তাইলে যদি 70 বছরের ইহুদিটা মাফ হইতে পারে, 70 বছরের নাসারাটা মাফ হইতে পারে, তাহলে 40 বছরের মুমিনের গুনাহ মাফ হবে না কেন? না না চলে আল্লাহ। এই জন্য যার প্রতিটা বর্তমান দামি, তার প্রতিটা অতীত দামি।
হ্যাঁ, পেছনে ভুল হয়ে গেছেন, এর জন্য মুছুনি ইস্তেমাল করা। সুবহানাল্লাহ। কি ইস্তেমাল করা? মুছুনি। ব্রাশ লাগায় দাও, ব্রাশ কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আমরা চুলে শ্যাম্পু ইউজ করি কিনা? করেন কিনা? মাঝে মাঝে চুলে আমরা সাবান দিই কিনা? আচ্ছা, যদি চুলে 3 মাস সাবান না দেওয়া হয়, চুলের কি অবস্থা? জট পড়ে যাবে, হ্যাঁ, দুর্গন্ধ হবে কিনা, অসুন্দর হবে কিনা? তাহলে বোঝা গেছে চুলের জন্য শ্যাম্পু ইউজ করতে হয়। মাঝে মাঝে চেহারায় ফেস ওয়াশ ইউজ করেন কিনা? মাঝে মাঝে চেহারায় কি ইউজ করি? ফেস ওয়াশ ইউজ করি। আচ্ছা, মাঝে মাঝে দাঁতে ব্রাশ আর পেস্ট ইউজ করি কিনা? আচ্ছা, দাঁতে কেউ শ্যাম্পু লাগায়? হ্যাঁ। আচ্ছা, দাঁতে কেউ এবার ফেস ওয়াশ লাগায়, আবার এবার চেহারাটা তো পেস্ট দিয়া। তাইলে বোঝা গেছে এখানের লেগা শ্যাম্পু আছে, চেহারার লেগা ফেস ওয়াশ আছে, দাঁতের লেগা ব্রাশ আছে, শরীর পেস্ট আছে, এবার শরীরের লেগা গায়ের সাবান আছে, এবার কাপড় ধোয়ার লেগা কাপড় কাঁচা সাবান আছে, এবার জুতাটা ধোয়ার লেগা জুতার কালি আলাদা আছে। এবার পাতিলের তলাটা ধোয়ার লেগা কোনটা ইউজ করেন? শ্যাম্পু। কোনটা? ভিম লিকুইড লাগে। আচ্ছা, এবার গাড়ির গ্লাসটা ধোয়ার লেগা এগুলোর কোনটা? আলাদা। বলেন না আলাদা? আচ্ছা, এবার কম্পিউটারের পার্টস গুলো ধোয়ার লেগে এগুলো কোনটা? না আলাদা? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে চুলের জন্য শ্যাম্পু লাগে, চেহারার জন্য ফেস ওয়াশ লাগে, দাঁতের জন্য পেস্ট লাগে, শরীরের জন্য গায়ের সাবান লাগে, কাপড়ের জন্য কাপড় কাচা সাবান লাগে, জুতার জন্য জুতার কালি লাগে, মোবাইলের লেগে আরেকটা লাগে, গ্লাসের লেগে আরেকটা লাগে, গাড়ির পার্টস গুলোর লেগে আরেকটা লাগে। তাইলে বোঝা গেছে দিলের লেগে আরেকটা লাগে। দিলের লেগে কি লাগে? বলে আরেকটা লাগে। দিলের লেগে আরেকটা লাগে। আমি তো শুধু শরীর দিয়ে মানুষ না, আমি তো শরীর আর রূহ দুটো দিয়ে মানুষ। শরীর আর রূহ কি? দুটো দিয়ে মানুষ। আমি আর শরীর আর দিল দিয়ে আমি মানুষ। তো আমার দিল পরিষ্কার হবে কি দিয়া? সুবহানাল্লাহ। এটাকে রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালা, সব বস্তুর পরিষ্কারের বস্তু ভিন্ন ভিন্ন আছে। ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ আযজা ওয়া জাল, দিলটা পরিষ্কার করার যন্ত্রই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন। দিল পরিষ্কার করার যন্ত্র কি বলেন? জিকির। এটা কখন করবেন? না মৌতের পরে। কখন? মৌতের আগে না মৌতের পরে? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। কি পড়বো? 100 বার সুবহানাল্লাহ। কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। বলেন এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার নাকি? আগে পড়তাম কিভাবে? এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন পড়বো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, আমি যখন একবার সুবহানাল্লাহ বলে একটু থামি, আমি সুবহানাল্লাহ একবার বলে থামি আর ভাবতে থাকি একবারে আমার রব আমাকে কি দিয়েছেন দেখি। কি? আমি হযরত পালনপুরের জবান থেকে শুনছি, টঙ্গী ইস্তেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার পড়বো এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কিভাবে পড়তেন আমি তোমাদেরকে দেখাই। রুকুতে কিভাবে পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। শব্দ তিনটা, একটা হলো সুবহান, আর হলো রব্বি, আর হলো আল আযীম। বলেন আল আযীম। এবার মিলিয়ে বললে সুবহান রাব্বিয়াল আযীম। হযরত করাচির হযরত ওমর রাহমাতুল্লাহ বলতেন আমি যখন রুকুতে যাই আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে এই তুমি ঝুঁকছো কেন? সুবহানাল্লাহ। আমি বলি রব্বুল আলামিন আপনি যে আযীম রব, আযীমের সামনে মাথা ঝুঁকাতে হয়। আযীম, বলেন আযীম, আযীম। এবার সেজদাতে গিয়ে কি পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি তাকে আকবার বললাম, আযীম বললাম, আ'লা বললাম, কখনো বললাম আকবার, কখনো বললাম আযীম, কখনো বললাম আ'লা। আচ্ছা আমি যাকে আকবার বললাম তিনি আকবার কিনা? জোরে কয় না। আমি আযীম বলেছি আযীম কিনা? আমি আলা বলেছি আলা কিনা? যেন আমার রব বলেন তুমি যদি আমাকে আকবার বলো আমি তোমার সাথে বড় মুআমালা করব, আমি তোমাকে আজরে কবির দিব। তুমি আমাকে আযীম বলো আমি তোমাকে আজরে আযীম দিব। তুমি আমাকে আকবার বলবে আমি তোমার সাথে আমার বড়ত্বের মুআমালা করব। তুমি আমাকে আযীম বলবা আমি তোমার সাথে আজমতের মুআমালা করব। তুমি আমাকে আলা বলবা আমি উলুয়ের মুআমালা করব। কিন্তু কি বলছি জীবনে, আকবার নামাজের মধ্যে প্রতিদিন কতবার, আজানের মধ্যে প্রতিদিন কতবার বলি আকবার? প্রতি আজানে 6 বার, প্রতি একামতে 6 বার, প্রতিদিন প্রতি নামাজে 12 বার, 5 নামাজে 5 বার ও 60 বার। সুবহানাল্লাহ। এবার 4 রাকাত বিশিষ্ট নামাজে আল্লাহু আকবার 21 বার। সুবহানাল্লাহ। কতবার? আল্লাহ 21 বার। কতবার? তাহলে 4 রাকাতে যদি 21 বার হয় এবার 32 রাকাতে কতবার? আকবার বলেছি জীবনে কতবার? এবার আযীম রুকুতে বলতে হয় 3 বার, কমপক্ষে 3 বার। তাহলে 5 নামাজে 32 বার রুকু, 32টা রুকুতে আমি বলেছি প্রতিদিন কমপক্ষে 3 32 96 বার। সুবহানাল্লাহ। আযীম বলেন আযীম। এবার আলা, আলা বলতে হয় প্রতিদিন কমপক্ষে 192 বার। কতবার? 192। আকবার বলেছি শত শতবার, আযীম বলেছি শত শতবার, আলা বলেছি শত শতবার, জীবনে বুঝি নাই একবার। কি বাস্তব না বাস্তব? খতিব বুঝছে, খতিব যে বলে হ্যাঁ বুঝছে, হ্যাঁ বুঝে না। বলছি বাহ ইমামতি করছি বড় মসজিদে, আল্লাহু আকবার, বাপ রে বাপ, কি বড় মসজিদের ইমাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় মসজিদের মুয়াজ্জিন। শুধু এটা এটা, শুধু এটা, এই শুধু এই জায়গাটা। আমাদের বেলায় বলছি তো এই জন্য ঠিক জোরে বলছেন। বলেন আকবার, 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 আযীম, আলা। করাচির হযরত ওমর রাহমাতুল্লাহ বলেন এগুলোর তরজমা আমি তোমাদেরকে শোনাই, আকবরের তরজমা শোনাই। শুনো শুনো শুনো। যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক জায়গায় জমা হয়, সারা পৃথিবীর সবগুলো জিন যদি ওই জায়গায় জমা হয়, সারা পৃথিবীর সমস্ত ফেরেশতাগুলোকে যদি ওই মাঠে জমা করে দেওয়া হয়, এদের সাথে যদি 100 লাখ আম্বিয়া আলাইহিসসালামকে দিয়ে দেওয়া হয়, এদের সাথে যদি জিবরিল আর ইসরাফিল আর মিকাইল আর মালাকুল মউতকে দিয়ে দেওয়া হয়, সবাই মিলে যদি বলেন বড়, বলেন বড়, কিয়ামত পর্যন্ত বড় বড় বলতে কিয়ামত কায়েম হবে। এবার বড়টা কত বড়? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বড় বলতে বলতে বড়টা যত বড় হবে, আল্লাহু আকবার, এই আকবার শব্দটা তার চেয়ে বড়। এবার আকবার বলতে 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 যে কিয়ামত কায়েম হলে যেখানে গিয়ে শুরু হবে, এখান থেকে আকবরের বড়াই শুরু। যেখানে গিয়ে শেষ হবে আকবরের কিবরিয়াই সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলে না?
এবার আকবার রব্বে করিমের ধারণা মতে আকবার রব্বে করিমের ধারণা মতে আকবার এক সময় শেষ হয়, রবের ধারণা মতে আকবর এক সময় শেষ হবে। রবের ধারণা আকবর যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে আজিম শুরু। এবার আজিম কত বড়? হ্যাঁ, এবার রব্বে করিমের ধারণায় তো আজিম এক জায়গায় শেষ হবে, রবের ধারণায় তো আজিমের আজমত এক সময় শেষ হয় না, না শেষ হয় না। তবুও মেনে নিলাম আকবর যেখানে গিয়ে শেষ আজিম সেখান থেকে শুরু, আজিম যেখানে গিয়ে শেষ আলা সেখান থেকে শুরু। কার সামনে দাঁড়াই নামাজে? কার সাথে মজাক করছি? কার সাথে দুষ্টুমি করছি? মসজিদে আজান হয়, আমি মসজিদের সামনে যেতে পারি না। কার সাথে যুদ্ধ করছি? কার সাথে তামাশা করছি? ফজর নামাজ পড়ি না, কার ফজর নামাজ পড়ি না? কয় পার্সেন্ট পড়েন মুসলমান ফজর নামাজ? কয় পার্সেন্ট? যদি বন্ধু তোমার 1 লক্ষ বছর হায়াত মিলে 1 লক্ষ বছর হায়াত পাও, 1 লক্ষ বছর, আর 1 লক্ষ বছরে যদি তুমি প্রতিদিন জুমার নামাজ হয়, বলেন জুমাও যদি হারামে পাকে হয়, বলেন জুমাও যদি কি হয়? 1 লক্ষ বছর যদি হায়াত পাও, প্রতিদিন যদি জুমার নামাজ হয়, আবার জুমাটাও যদি হারামে পাকে হয়, যেই পরিমাণ লাভ হবে একদিন ফজরের নামাজের 2 রাকাত ফরজ না পড়লে এর চেয়ে বেশি ক্ষতি হবে। বুঝাইতে পারি নাই, কেমনে বুঝাবো? আমাদের কাছেই তো শব্দ নাই, আমাদের কাছেই তো ভাষা নাই। জুমা পড়ে ফজর পড়ে না, জোরে বলেন আছে না নাই? বলেন জুমা পড়ে ফজর পড়ে না, আছে না নাই? শুধু বেনামাজি না, আচ্ছা খাসা নামাজিও ফজর পড়ে না। বেনামাজি না, আচ্ছা খাসা নামাজি মানুষ জানে নামাজি, সেও ফজর পড়ে না। ফজরে কত পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? কত পার্সেন্ট? বিষয়টা কোথায়? ফজর কি অপশনাল বিষয়, ঐচ্ছিক সাবজেক্ট? জোরে বলেন না। ফজর কি ঐচ্ছিক না আবশ্যক? আরো জোরে বলেন। শুধু আবশ্যক না, অতি আবশ্যক। ইসলামে কোন নামাজ সর্বপ্রথম ফরজ হয়েছে? এটার নাম ফজর। সুবহানাল্লাহ বলেন না। কেন ফজর 2 রাকাত করেছেন? কেন 2 রাকাত করেছেন? কেন? ফজরের সব তো কোনো ব্যস্ততা নাই, দোকান নাই, অফিস নাই, ক্লাস নাই, কলেজ নাই, স্কুল নাই, সব বন্ধ। ফজর 2 রাকাত করলেন কেন? রব জানতেন আমার বন্ধুদের কষ্ট হবে। আল্লাহ এজন্য কি দিয়েছেন? 2 রাকাত ফজর। ফজরের 2 রাকাত কি ফরজ কয় রাকাত? যদি এর নিচে কোনো নামাজ থাকতো তাহলে আরো শর্ট করে 1 রাকাত দিয়ে দিত। কি আরো শর্টকাটে কয় রাকাত দিত? এক আজীব কথা শুনবেন, আজীব আজীব। আমি মাত্র পড়ছি, আমার কিতাব আছে, আমার গাড়িতে রাখা এখনো আছে। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পরীক্ষা নেয়, পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন তুমি মুমিন হয়েছো, আমি পরীক্ষা নিব। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি কি ধারণা করেছো আমি তোমাকে পরীক্ষা নিব না? আমি তোমার পরীক্ষা নিব প্রতিদিন। ফজরের টাইমে পরীক্ষা নিব। আল্লাহ, ফজরের টাইমে কি নিব? এবার বলেন পরীক্ষাটা কেমন হয়? পরীক্ষাটা এত কঠিন হয় না যে বন্ধুও পারে না, আবার এত সহজ হয় না যে মুনাফিকও পারে। কি বলছি বলেন? পরীক্ষা এত কঠিন হয় না যে ম্যাট্রিকে পরীক্ষার্থী সে পারবে না, যে পড়েছে সে পারবে না, আবার এতটা সহজও না ক্লাস 1-এরটাও বেড়ে যাব। এবার রব্বুল আলামিন বলেন ফজরের নামাজ তোমার জন্য আমি এটা পরীক্ষা নিলাম, তবে এত কঠিন পরীক্ষা নয়, আমার বন্ধুরাও পারে না, আবার এত সহজ নয়, মুনাফিকও বেড়ে যায়। এজন্য মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। কি বলছি বলেন? মুনাফিক আরো জোরে বলেন। মুনাফিক ফজর পড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। বলেন মুমিন ফজর ছাড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। আকিমিস সালাতা তারাফাইন নাহার,
النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين رب العالمين বলেন পড়ো নামাজ সূর্য ওঠার আগে সুবহানাল্লাহ বলেন পড়ো নামাজ সূর্য ওঠার আগে পড়ো নামাজ সূর্য ওঠার আগে না পড়ে জোরে বলেন আগে না পড়ে এবার আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন ফজর পড়লে আল্লাহ তাআলা কি দিবে রাসূল বলেন কথা দিলাম ফজরের 4 রাকাত 2 রাকাত সুন্নাত পড়বা 2 রাকাত ফরজ পড়বা যদি 2 রাকাত সুন্নাত পড়ো আমি নবী কথা দিলাম মানস রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়বা আমি নবী কথা দিলাম দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে দামি সুবহানাল্লাহ আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ সুন্নতের দাম যদি এত হয় ফরজের দাম কত রাসূল বলেন সুন্নত আমার এটা আমি নাম্বার দিয়েছি ফরজ যার তিনি নাম্বার বসাবেন পড়বো ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ মুখে বলুন আজ থেকে ফজরের নামাজ অবশ্যই পড়বো ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন